ঈদের উছিলায় বেড়েছিল নিত্যপণ্যের দাম। ঈদ শেষ কিন্তু বাজারে রয়ে গেছে রেশ। এখনো বাড়তি দামই কিনতে হচ্ছে নিত্যপণ্য। কোনোভাবেই যেন নাগালে আসছে না দাম। একটার দাম কিছুটা কমছে তো বাড়ছে অন্যটার। এছাড়াও গত কয়েকদিনের বৃষ্টি, সরবরাহের ঘাটতি সহ নানা অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। আরাফাত ইসলাম শুভর প্রতিবেদন। ঈদ যেন শেষই হচ্ছে না নিত্যপণ্যের বাজারে। ঈদুল আজহায় মশলাপাতি সহ জিনিসপত্রের দাম সেই যে বেড়েছে তা কমার লক্ষণ নেই। অস্থির রাজধানীর কাঁচা বাজার। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে ঠেকেছে সেঞ্চুরিতে। এছাড়া আলু গত সপ্তাহের চেয়ে ৫ টাকা বেড়ে হয়েছে ৬৫ টাকা। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমলেও কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা কেজি দরে। ঈদের পরেও বাড়তি দাম ১২০ টাকা দরে শসা ও গাজর ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন, করলা ও কচুরমুখী ১০০ টাকার কমে মিলছে না। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। এমন পরিস্থিতিতে বাজার করতে এসে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বাজারে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি, আমাদের চলার দায় দাঁড়াইছে। কেউ কাছে ভাষায় বলতে পারি না, কিছু কইতে পারি না। কিছু দেখা গেছে এক সপ্তাহ আগে আর পরের ব্যবধানে প্রায় অর্ধেক ব্যবধান হয়ে যায়, ডাবল হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি তাদের জন্য খুবই কষ্টকর। আমাদের খেতে হবে, নিতে হবে। আমি এখন যেখানে ১ কেজি সবজি কিনবো সেখানে আমাকে হাফ কেজি কিনতে হচ্ছে, কিন্তু আমি অল্প হলে আমাকে নিতে হবে। কিন্তু এদিকে আমাদেরকে জিম্মি বলতে পারেন, আমরা আসলে জিম্মি। এই বাজারে আসলে জিম্মি হয়ে থাকি আমরা আসলে। দাম বাড়ার কারণ হিসেবে বেশি দামে কেনা ও সরবরাহ কম থাকার অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। আলু কিনে গেছে ৫৫ টাকা, ৫২ টাকা, অন কিন্তু ৬০ টাকা, ৫৭ টাকা, ৫৮ টাকা, সর্বকিছু দাম বেশি। মরিচ কিনে গেছে ঈদের আগে কম, এখন বেশি। আমদানি কম, ক্রেতা বেশি। আমরা ওখানে যাই কিনতে পারি না, বেশি দিয়ে কিনতে হয় আমাদের। আমরা এনে বেশি ব্যস্ত হবে না, আমারও তো খরচ আছে। ঈদের পর জিরা ও সব ধরনের গোলমরিচের দাম বেড়েছে, তবে অন্যান্য মশলা পণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়েনি। এছাড়া ডাল, তেল, চিনি সহ বিভিন্ন মুদি পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।